যেরকম ম্যাসাকার তারা উদ্বোধন করেছিল, ফজর পরে সিজদা দিয়ে তাদের ভেতরে একটা অসীম শক্তি তৈরি হয়েছে। শাপলার ম্যাসাকারের উদ্দেশ্য কি ছিল সেটা তখনই আমাদের সামনে পরিষ্কার হবে যখন আমরা দেখব যে শাপলা বা হেফাজতের জন্মটা কোন প্রেক্ষাপটে হয়েছিল। আমরা দেখেছি যে যখন আওয়ামীরা প্রথম ক্ষমতায় এসছে, আসার পর থেকে তারা পুরো দেশ জুড়ে ইসলামকে ভিক্টিমাইজ করার চেষ্টা করেছে, ইসলামকে তারা কালার করার চেষ্টা করেছে। টুপি দেখলেই তাকে একটা ট্যাগ দিতে হবে, দাড়ি দেখলেই ট্যাগ দিতে হবে। প্রথম 5 বছর আমরা দেখলাম যে প্রশাসনে এবং শিক্ষাঙ্গনে সব জায়গায় যেখানে ইসলামপন্থী আছে, ইসলামের চেতনাধারী আছে, এমনকি জাতীয়তাবাদী নিখাত ইসলামপ্রেমী যারা আছে, এই ধরনের লোকগুলোকে আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দেওয়া হতে থাকলো এবং তাদেরকে কখনো জঙ্গি ট্যাগ, কখনো তাদেরকে রাজাকার ট্যাগ, কখনো বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া শুরু করলো। এবং এর মধ্যে দেখা গেল সাগরাদি সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেলেন, আমিনী সাহেবকে নজরবন্দি করায় রাখা হয়েছিল, তিনিও শেষে চলে গেলেন। এবং দেশের সবচেয়ে বড় ইসলামী দল যাদেরকে বাম এবং রামপন্থীরা সবসময় ভয় পায় সেটা আমরা জানি, সেটা হলো জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরকে তারা এই যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে, সেই অপরাধের দোহাই দিয়ে বা সেই অপরাধের ধোয়া তুলে তাদেরকেও বিশ্বের বাইরে নিয়ে গেল। তখন মাঠটা খালি। এই অবস্থায় আমরা দেখলাম যে শাহবাগীদের উত্থান ঘটলো। শাহবাগীদের উত্থান এমনভাবে ঘটলো যে ইসলাম বা ধর্ম এটা পৃথিবীর সব মানুষের কাছে একটা সম্মান এবং শ্রদ্ধা। শাহবাগীদের কাছে এই তাদেরকে যারা মদত দিয়েছিল তারা যদিও বলতো যে মদিনার সরকার, মদিনার সনদ এসব বলতো, কিন্তু তারা আত্মপান্ত, তারা ছিল হিন্দুত্ববাদী এবং আধিপত্যবাদী। তাদের একমাত্র মিশন এবং ভিশন সেটা হলো ইসলামকে দমন করা। কারণ জানে যে এই বাংলাদেশ, এই মাটি, এই পূর্ববঙ্গ কিংবা পূর্ব পাকিস্তান, এটাতে সবসময় আলেমরা এবং ইসলামপন্থীরা তারাই রক্ত দিয়েছে। আমরা যদি জিজ্ঞেস করি যে আজকে যদি বাংলাদেশে ভারত আগ্রাসন চালায়, এই যে যারা শাহবাগী আছে, যারা সুবিধাজনক জায়গা থেকে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, তারা কেউ কি রক্ত দেওয়ার মতো নৈতিক বল রাখে? আপনারা বলেন, একজন মানুষকে পাওয়া যাবে। আমরা জুলাই বিপ্লব যেটা দেখেছি সেখানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে নির্ভয়ে বেরিয়ে এসেছে প্রথম তারা। কারণ তারা ফজরের আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য। ফজর পরে সিজদা দিয়ে তাদের ভেতরে একটা অসীম শক্তি তৈরি হয়েছে। তারা সেই শক্তি নিয়ে পুলিশকে মোকাবেলা করা কিংবা বুলেটের সামনে বুক চেতিয়ে দেওয়া, এই তৈরি করেছে। এটা আমরা সবাই দেখেছি না? সবাই দেখেছি। বাংলাদেশের পতাকাকে সেই চেতনাজীবীরাই আবার কুকুরের গায়ে পরিয়েছে, পায়ের নিচে দিয়েছে, তাতে করে তাদের বাংলাদেশের কোনো সম্মানহানি, ইজ্জতহানি হয়নি। তাদের দুমুখ দেশপ্রেমের ভালোবাসা আমরা দেখেছি। যখন পুরো জাতির সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত সরাসরি অ্যাটাক হচ্ছিল, তখন হেফাজতে ইসলাম দৃশ্যপটে আসতে হয়েছে। সারা দেশে ইসলাম এবং আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন এমন যে কোনো লোক, যে কোনো দলের লোক, এমনকি খোদ ওই ফ্যাসিস্টের দলেরও অনেক লোক যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা টিকে ছিল, তারা রাস্তায় এসেছেন। আমরা দেখেছি, আমাদের সঙ্গে তারা সহযোদ্ধা হয়ে লড়াই করেছেন, দেখেছি। এবং যখন এই প্রতিবাদটা সারা দেশে তাদের ক্ষমতার দড়িতে গদিতে টান দেওয়ার মতো জায়গায় চলে আসলো, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের পার্শ্ববর্তী সেই দেশের সহযোগিতা নিয়ে তারা ম্যাসাকার করবে। যেরকম ম্যাসাকার তারা উদ্বোধন করেছিল বিটিআর বিদ্রোহের সেই দমনের মাধ্যমে, এবং সেই সিলসিলাতেই তারা শাপলা ম্যাসাকার করেছে। এবং শাপলা ম্যাসাকার করার পরে এদেশের মিডিয়াগুলো যাদের দায়িত্ব ছিল, যারা ফোর্থ পিলার অফ স্টেট, যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে কেউ কথা বলা উচিত ছিল, কথা বলেনি, তাদের তোষণ করেছে, তাদেরকে মদত দিয়েছে। এবং সেই মদত দেবার কারণে তারা এই শক্তিটা আজকে জুলাই বিপ্লবে এসে আমাদের অসংখ্য তরুণদের রক্ত ঝরিয়ে তারপরে ক্ষান্ত হয়েছে। মিডিয়া এখনো খেলছে। আজকে 36-এর যারা প্রতিনিধি আছি, আমরা ওই চেতনাকে ধারণ করি। আমাদের প্রত্যেকের এক নম্বর দায়িত্ব আমাদের পেছন থেকে যারা আমাদের পিঠে ছড়া মারে এই শত্রু সম্পর্কে সজাগ থাকা।